তো নট অনলি ভারতীয় আধিপত্য, আমাদের উসমান হাদি ভাই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। হাদি ভাই আসলে বাংলাদেশের জন্য এই যে ক্ষণজন্মা, তিনি বিশেষ কিছু বার্তা নিয়ে এসেছেন। বিশেষ করে উনি ইনসাফের কথা বলতেন। উনি একটা কথা সবসময় বলতেন যে যদি কেউ শত্রুও হয় আমার, আমি শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। তো ওনার এই তারপর উনি বাংলাদেশের যে কালচারাল যে ফ্যাসিজম রয়েছেন, এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যে আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কিংবা কালচার জড়িত আছে, একরকম মুসলিম ইতিহাস ঐতিহ্যটা মানুষ এক পাশে রেখে আমাদের এই দেশে একটা কালচার যে এস্টাবলিশমেন্ট আছে, এক রকমের দাড়ি টুপি অন্যান্য বিষয়গুলোকে হেয় করেই যে কালচার চর্চা চলতো। তো সেই জায়গা থেকে আমাদের ওসমান হাদি ভাই তিনি সবসময় যে মুসলমানদের যে কালচার আছেন, তারপর বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যে কালচার জড়িত, এই কালচার নিয়ে কাজ করতে পছন্দ করতেন। পাশাপাশি উনি দেখবেন যখন এই দেশে একটা কাদা ছোড়াছুড়ি ছিল যে কেউ লন্ডনপন্থী, কেউ দিল্লিপন্থী, কেউ পাকিস্তানপন্থী, তিনি এই সকল জায়গা থেকে টোটালি আলাদা ছিলেন। তিনি কখনো এই বিষয়গুলো নিয়ে এই বিতর্ক কখনো জড়াতেন না। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তিনি একটা ন্যারেটিভ এই দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং ইতিমধ্যে আমাদের সবার মাঝে এটা আমরা যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, ভাবি, বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে ভাবি, আমরা দেখি যে উনি যেই কালচারাল ন্যারেটিভ কিংবা যে রাজনৈতিক ন্যারেটিভটা দাঁড় করাচ্ছেন, ওনার একটাই জিনিস ছিল যে সেটা ছিল বাংলাদেশ পন্থা। যে এই দেশে মানুষ রাজনীতি করবে, দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করবে, আর তাকে অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে। আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি, আপনারা দেখবেন ওসমান হাদি ভাই অনেক প্রোগ্রাম করতেন, অনেক গরম গরম কথা বলতেন, কিন্তু উনি কখনো সহিংসতা রাজনীতিকে পছন্দ করতেন না। এটা খুবই স্পষ্টবাদী ছিলেন তিনি। তবে তিনি সবসময় একটাই কথা বলতেন যে আমরা যখন বাংলাদেশ পন্থা কালচার নিয়ে কিংবা বাংলাদেশ পন্থা রাজনীতি নিয়ে আমরা কাজ করব, এই বাংলাদেশ পন্থার রাজনীতিতে আমরা কোনো বিদেশি আধিপত্যের দাবিদারি করব না। এই বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন। যার কারণে ওসমান হাদি ভাই সবচাইতে বেশি যাদের টার্গেট ছিল, যারা বিদেশি দাবিদারি করত, বাংলাদেশের কালচার, বাংলাদেশের ইতিহাসে যে বিকৃত করার মাধ্যমে যে বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্ট না করে তারা বিদেশি কালচারকে রিপ্রেজেন্ট করার অর্থাৎ যে একটা আধিপত্য, বিদেশি আধিপত্য, আমাদেরকে বলা হয় ভারতীয় আধিপত্য, নট অনলি ভারতীয় আধিপত্য, আমাদের উসমান হাদি ভাই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল।